नमो नमः। संस्कृत इन्फॉर्मेशन चैनेले सर्वेषां हार्दं स्वागतम। বহুদিন পর আজ 50 নম্বরের একটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। এই প্র্যাকটিস সেটটি মূলত আপার প্রাইমারি, এসএলএসটি, বিপিএসসি এবং নেট সেট পরীক্ষার ভীষণ কার্যকরী প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটে যে 50টি প্রশ্ন আছে, এই 50টি প্রশ্ন আমাদের দেশের বিভিন্ন সংস্কৃত কম্পারেটিভ পরীক্ষার কোনো না কোনো পরীক্ষায় এসেছে। সুতরাং গুরুত্ব সহকারে 50টি প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। আমি প্রথমে প্রশ্ন বলবো, তারপরে উত্তর দেব। আমার উত্তর বলার আগেই আপনারা উত্তর করবেন, নিজের পছন্দ মতো উত্তরটি বেছে নেবেন। তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে দেখবেন আপনারটি সঠিক হলো না হলো না। সম্পূর্ণ প্রশ্ন কমপ্লিট করবার পর আপনার স্কোর কত হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। এবং এই প্র্যাকটিস সেটটি যদি আপনার উপকারে আসে এবং ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন যাতে সকলেরই উপকার হয়। কথা না বাড়িয়ে আমরা প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন দেখব, বলছে ইচ সংজ্ঞা বিধায়কং সূত্রম অস্তি। ইচ সংজ্ঞা বিধায়ক সূত্র কি হবে? ইচ সংজ্ঞা বিধায়ক সূত্র কোনটি? বলছে এ নম্বর অপশন, অদর্শনং লোপঃ, আদির অন্তেন সহিতা, হলন্তম, নাকি তস্য লোপঃ। কি হবে? ইচ সংজ্ঞা বিধায়ক সূত্র হচ্ছে হলন্তম। ইচ সংজ্ঞা বিধায়ক সূত্র কি হবে? হলন্তম। পরের প্রশ্ন, অধোলিখিতানাং কস্মিন পদে সংহিতা সংজ্ঞা প্রযুক্তা। বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটিতে সংহিতাও আছে আবার সংজ্ঞাও আছে? সংহিতা এবং সংজ্ঞা দুটোই বোঝাচ্ছে। কোন বিকল্পতে? উপেন্দ্রঃ, রামস্য, কমলম, না অচলঃ। কি হবে উত্তর? উত্তর হবে উপেন্দ্রঃ। এই উপেন্দ্র পদে সংহিতাও আছে আবার সংজ্ঞাও আছে। সংহিতা এবং সংজ্ঞা দুটোই বোঝাচ্ছে। পরের প্রশ্ন দেখব আমরা, কি বলছে? বলছে সংস্কৃত বর্ণমালায়াঃ উচ্চারণ স্থানানি বর্তন্তে। মানে সংস্কৃত বর্ণমালার কতগুলি উচ্চারণ স্থান আছে? অপশন এ বলছে নব, বি বলছে একাদশ, সি বলছে অষ্ট, ডি বলছে পঞ্চ। সংস্কৃত বর্ণমালার উচ্চারণ স্থান কতগুলি? উত্তর হয়ে যাবে অষ্ট। তাহলে সংস্কৃত বর্ণমালার উচ্চারণ স্থান কতগুলি? 8টি, অষ্ট। পরের প্রশ্ন, ত বর্গস্য উচ্চারণ স্থানম অস্তি। ত বর্গের উচ্চারণ স্থান কোনটি? ওষ্ঠৌ, তালু, দন্তাহ, কণ্ঠঃ। কি হবে? খুব সহজ, সকলেই ঠিক হয়েছে আশা করি। দন্তাহা। কি হবে উত্তর? দন্তাহা। পরের প্রশ্ন, সুপ তিঙন্তং ভবতি। সুপ তিঙন্তম কি হয়? বলছে এ নম্বর অপশন, বর্ণ সঙ্গম, নাকি পদ সঙ্গম, নাকি সংযোগ সঙ্গম, নাকি সংহিতা সঙ্গম। কি হবে? সুপ তিঙন্তম পদম। সুপ তিঙন্তম পদম। বি নম্বর উত্তর হয়ে যাবে পদ সঙ্গম। পরের প্রশ্ন দেখব আমরা, বিসর্গস্য উচ্চারণ স্থানম অস্তি।
বিসর্গের উচ্চারণ স্থান কোনটি? তালু, কণ্ঠ, কণ্ঠস্থ, দন্তাহা। বিসর্গের উচ্চারণ স্থান কোনটি? বিসর্গের উচ্চারণ স্থান কণ্ঠঃ। অপশন বি উত্তর হয়ে যাবে কণ্ঠঃ। এই বিসর্গ এবং অনস্বর এই দুটি বর্ণকে বলা হয় অযোগবাহ বর্ণ, আর এই বিসর্গের উচ্চারণ স্থান কি হবে? কণ্ঠ। পরের প্রশ্ন দেখব, বলছে সবর্ণ সংজ্ঞা ভবতি, সবর্ণ সংজ্ঞা কার হয়? মুখ নাসিকা বচনয়ঃ, নাকি দ্বয়ঃ স্বরিত্বয়ঃ, নাকি দ্বয়ঃ অনুদাত্তয়ঃ, নাকি তুল্যাস্য প্রযত্নয়ঃ। সবর্ণ সংজ্ঞা কার হয়? সবর্ণ সংজ্ঞা হয় তুল্যাস্য প্রযত্নের। তাহলে উত্তর হয়ে যাবে ডি, তুল্যাস্য প্রযত্নয়ঃ। সূত্রটি কি? সূত্রটি হচ্ছে তুল্যাস্য প্রযত্নম সবর্ণম, তুল্যাস্য প্রযত্নম সবর্ণম। পরের প্রশ্ন দেখব, বলছে নিম্নলিখিত বর্ণেষু ঈষদ পৃষ্ঠাঃ বর্ণাঃ চেতব্যাঃ। বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ঈষদ পৃষ্ঠ বর্ণ কোনগুলি? ক খ গ ঘ, না য়বর ল, না অ ই উ ঋ, না স স স হ। কোনটি হবে? ঈষদ পৃষ্ঠ বর্ণ কোনগুলো? ঈষদ পৃষ্ঠ বর্ণ হচ্ছে য়বর ল। ঈষদ পৃষ্ঠ বর্ণ কোনগুলি? য়বর ল। বি উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, বলছে অধোলিখিতেষু যন সন্ধি রূপং বিদ্যতে। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে যন সন্ধি রূপ কোনটি? বলছে প্রত্যুপকারঃ, গলৌঘঃ, মার্তণ্ডঃ, বিদ্যালয়। কি হবে? যন সন্ধি। যন সন্ধি উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, প্রত্যুপকারঃ। এই প্রত্যুপকারঃ কে ভাঙলে কি হবে? প্রতি যোগ উপকারঃ, প্রতি যোগ উপকারঃ। যন সন্ধি মানে সূত্রটি হচ্ছে ইকয়নচি। ইকয়নচি কি বোঝায়? ইকের স্থানে যন হয় অচ পড়ে থাকলে। তাহলে ইক মানে ই উ রিলি, এই ই উ রিলি এর পরে যন হবে। যন মানে য়বরল। কখন হবে? যখন ইকের পরে অচ থাকবে তখন। তাহলে এখানে উত্তর কোনটি হয়ে যাবে? প্রত্যুপকারঃ। পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলছে ভাবকঃ পদস্য সন্ধি বিচ্ছেদঃ ভবিষ্যতি। ভাবকঃ এর সন্ধি বিচ্ছেদ কি হবে? ভোযোগ অকহ, নাকি ভৌযোগ অকহ, নাকি ভাবিযোগ অকহ, নাকি ভূযোগ অকহ। কি হবে? ভাবকঃ সন্ধি বিচ্ছেদ ভৌযোগ অকহ। সূত্রের নাম এচো অয় বায়াবহ। সূত্রের নাম এচো অয় বায়াবহ। এচ এর পর যদি অচ থাকে, এচ মানে এ ও ওই ঔ, এই এচ এর পর যদি অচ থাকে, অচ মানে যে কোনো স্বরবর্ণ, তাহলে যথাক্রমে অয় অব, আয় আব হয়। এখানে কে রয়েছে? এখানে রয়েছে ভৌ। ভৌ মানে ভ ঔ, তাহলে ঔ এর পর অচ রয়েছে, তাহলে এখানে কি হবে? আব হবে। তাহলে ভ যোগ আব ভাব, ভাব যোগ অক ভাবক। তাই উত্তর ভাবককে ভাঙলে ভৌ যোগ অকহ হবে। কোন সূত্র দিয়ে? এচো অয় বায়াবহ। এরপরে দেখব, বলছে শ্রুতীয় প্রকরণে কতিচিৎ জনাঃ, কতিচিৎ জনাঃ পদস্য সন্ধি বিচ্ছেদঃ স্যাৎ। কতিচিৎ জনাঃ এর সন্ধি বিচ্ছেদ কি হবে? কতিচিৎ জনাঃ, নাকি কতিচিৎ জন, নাকি কতিচিং জনাঃ, নাকি কতিচিৎ জনাঃ। কি হবে উত্তর? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, কতিচিৎ জনাঃ। কিভাবে হলো?
সূত্রটি হচ্ছে স্তোহ স্টুনাস্টুহু। স্তোহ স্টুনাস্টুহু। এই সূত্রার্থ কি বলে? সূত্রার্থ বলে খণ্ডত্ব বা তয় হসন্ত বা দয় হসন্ত এর পরে যদি বর্গীয় জ থাকে তাহলে পূর্বের ত হসন্ত বা দ হসন্ত বা খণ্ডত্ব এটি বর্গীয় জয়ে পরিণত হবে। তাহলে পূর্বের বর্গীয় জ আর পরের বর্গীয় জ দুটো মিলে কি হবে? জয় জয় হবে। তাহলে কতিচিৎ জনাহাকে ভাঙলে কতিচিৎ জনাহা। আচ্ছা, পরের প্রশ্ন দেখবো আমরা। বলছে স্টুনাস্টুহু। এই স্টুনাস্টুহু সূত্রানুসারেণ অধিষ্ঠাতা পদস্য সন্ধি বিচ্ছেদ অস্তি। বলছে অধিষ্ঠাতা এর সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? অধিষ্ঠাতা এর সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? এ বি সি ডি কোনটি হবে? দেখুন সকলে। উত্তর হয়ে যাবে বি, অধিশ যোগ থাতা। অধিশ যোগ থাতা। এখানে সূত্রটা তো বলে দেওয়াই রয়েছে। সূত্রটা কি? স্টুনাস্টুহু। এই সূত্রের অর্থ কি? এই সূত্রের অর্থ হচ্ছে মূর্ধন্য ষয়ের পরে যদি থ থাকে, মূর্ধন্য ষয়ের পরে যদি থ থাকে তাহলে পরের থ ঠ হয়ে যায়, ট বর্গের বর্ণ হয়ে যায় ঠ। আর একটা উদাহরণ বলি, যেমন শস যোগ থহ, উত্তর হয়ে যাবে ষষ্ঠহ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন বলছে শম্ভুহু যুক্ত রাজতে। শম্ভু বানান দেখবো, তালব্যস্য ময় বয় হ্রস্ব বিসর্গ আছে, বিসর্গ সন্ধি এটি। শম্ভুহু যোগ রাজতে ইত্যত্র সন্ধি পদম অস্তি। মানে এখানে সন্ধি যুক্ত করলে কোনটি হবে? এ নম্বর বলছে শম্ভুর রাজতে, বি নম্বর বলছে শম্ভুষ রাজতে, সি নম্বর বলছে শম্ভ রাজতে, ডি নম্বর বলছে শম্ভু দীর্ঘকার রাজতে। কি হবে উত্তর? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, শম্ভু দীর্ঘকার রাজতে। নিয়মটি কি? নিয়মটি হচ্ছে বিসর্গের পরে যদি বয়সন র থাকে, বিসর্গের পরে যদি বয়সন র থাকে তাহলে বিসর্গের আগে যে স্বরবর্ণটি থাকে সেটি দীর্ঘ হয়ে যায়। তাহলে এখানে শম্ভু হ্রস্বকার রয়েছে, হ্রস্বর উপর বিসর্গ, তারপরে বয়সন র আছে, তাহলে এই নিয়ম প্রযোজ্য। তাহলে বিসর্গের আগে হ্রস্বস্বরটা দীর্ঘ হয়ে যাবে। তাহলে তালবস্য ময় ভয় দীর্ঘ শম্ভু আর আলাদা করে রাজতে। পরের প্রশ্ন দেখব, কস্মিন পদে দীর্ঘ সন্ধি হি অস্তি। কস্মিন পদে দীর্ঘ সন্ধি হি অস্তি মানে কোন পদে দীর্ঘ সন্ধি আছে? প্রথমে বলছে নাস্তি, তারপরে বলছে চৈব, তারপরে বলছে পাবকহ, তারপরে বলছে রমেশহ। কোনটা উত্তর হবে দীর্ঘ সন্ধির? দীর্ঘ সন্ধির উদাহরণ হবে নাস্তি। নাস্তিকে ভাঙলে কি হবে? ন যুক্ত অস্তি। নাস্তিকে ভাঙলে হবে ন যুক্ত অস্তি, এটি দীর্ঘ সন্ধির উদাহরণ। এই দীর্ঘ সন্ধির নিয়মটি কি, মানে সূত্রটি কি? সূত্রটি হচ্ছে অকহ সবর্ণে দীর্ঘ, অকহ সবর্ণে দীর্ঘ। তারপরের প্রশ্ন দেখব, ঝলাং যশ অন্তে। ঝলাং যশ অন্তে সূত্রস্য উদাহরণম অস্তি। এই ঝলাং যশ অন্তে সূত্রের উদাহরণ কোনটি? ঝলাং যশ অন্তে সূত্রের উদাহরণ কোনটি? উত্তর হবে বাগী সহ। বাগী সহকে সন্ধি ভাঙলে কি হবে? বাক ক যুক্ত ই সহ, বাক যুক্ত ই সহ, বাগী সহ। পরের প্রশ্ন, অধোলিখিতেষু হল সন্ধেহে শুদ্ধ রূপম নাস্তি। বলছে হল সন্ধির শুদ্ধ রূপ নয় কোনটি? তল্লীনঃ, সুগণিসহ, বাগীসহ, প্রণশ্যতি কোনটি শুদ্ধ রূপ নয়? উত্তর হয়ে যাবে প্রণশ্যতি। প্রণশ্যতি শুদ্ধ রূপ না হল সন্ধির, মানে ব্যঞ্জন সন্ধির শুদ্ধ রূপ নয় এটি। পরের প্রশ্ন দেখব,
বলছে অধোলিখিতেষু পররূপ সন্দেহে রূপম অস্তি, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে পররূপ সন্ধির উদাহরণ কোনটি? এ বি সি ডি, কোনটি উত্তর হবে? পররূপ সন্ধির উদাহরণ উত্তর হয়ে যাবে মনীষা, ভাঙলে হবে মনস যুক্ত ঈশা, পররূপের আদেশ হয় এখানে মনস যুক্ত ঈশা, মনীষা। পরের প্রশ্ন দেখব, সমাসস্য ব্যাকরণ সম্মত পরিভাষা অস্তি, সমাসের ব্যাকরণ সম্মত পরিভাষা কোনটি? প্রথমে বলছে সমসনং সমাসঃ, তারপরে বলছে সংক্ষিপ্তকরণং সমাসঃ, তারপরে বলছে পদমেলনং সমাসঃ, তারপরে বলছে পদবিলোপনং সমাসঃ। কি হবে উত্তর? সমাসের ব্যাকরণ সম্মত পরিভাষা কোনটি? উত্তর হয়ে যাবে সমসনং সমাসঃ, অপশন এ, সমসনং সমাসঃ, এটি হচ্ছে ব্যাকরণ সম্মত পরিভাষা সমাসের। পরের প্রশ্ন দেখব, বলছে শৈলন্যতঃ, এই শৈলন্যতঃ উদাহরণমস্তি, শৈলন্যত কার উদাহরণ? প্রথমে অপশন বলছে তৎপুরুষ সমাস, তারপরে বলছে কর্মধারয় সমাস, তারপরে বলছে অব্যয়ীভাব সমাস, তারপরে বলছে বহুব্রীহি সমাস। শৈলন্যতঃ কোন সমাসের উদাহরণ? শৈলন্যতঃ কর্মধারয় সমাসের উদাহরণ। কোন সমাসের? কর্মধারয়। পরের প্রশ্ন বলছে পঞ্চানাং পাত্রানাং সমাহারঃ, পঞ্চানাং পাত্রানাং সমাহারঃ কোন সমাস? দ্বিগু সমাস। বলছে ইত্যত্র সমস্ত পদমস্তি, এর সমস্ত পদ কোনটি হবে? পঞ্চপাত্রঃ, পঞ্চপাত্রী, পঞ্চপাত্রাণি, পঞ্চপাত্রম। কি হবে উত্তর? উত্তর হবে, সকলেরই হয়ে গেছে আশা করি, পঞ্চপাত্রম, পঞ্চপাত্রম ক্লিবলিঙ্গ। এরপরে দেখব, বলছে পাষাণ হৃদয়ঃ পদস্য সমাস বিগ্রহঃ স্যাৎ, পাষাণ হৃদয়ঃ এর বিগ্রহ বাক্য কোনটি হবে? পাষাণ এব হৃদয়ঃ, নাকি পাষাণবৎ হৃদয়ং যস্য সহ, নাকি পাষাণ এব হৃদয়ঃ যস্য সহ, নাকি পাষাণবৎ হৃদয়ঃ। কি হবে? উত্তর হবে অপশন নম্বর বি, পাষাণবৎ হৃদয়ং যস্য সহ, পাষাণ হৃদয়ঃ। কোন সমাস? যস্য স থাকলে বহুব্রীহি সমাস হয়, তাহলে পাষাণ হৃদয়ঃ ব্যাসবাক্য হবে পাষাণবৎ হৃদয়ং যস্য সহ, বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন, ছত্রপাহনম, ছত্রপাহনম পদে সমাসঃ অস্তি, ছত্রপাহনম পদে কোন সমাস হয়েছে? বহুব্রীহি, কর্মধারায়, তৎপুরুষ, দ্বন্দ্ব। কি হবে? উত্তর হয়ে যাবে দ্বন্দ্ব সমাস, অপশন নম্বর ডি, দ্বন্দ্বঃ। পরের প্রশ্ন, উপকৃষ্ণম ইত্যত্র সমাস অস্তি, উপকৃষ্ণম এখানে কোন সমাস আছে? কেবল সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস। কি হবে উত্তর? উপকৃষ্ণম, কৃষ্ণস্য সমীপম উপকৃষ্ণম, অব্যয়ীভাব সমাস, কৃষ্ণস্য সমীপম উপকৃষ্ণম, অব্যয়ীভাব সমাস। সি উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন বলছে দ্বিজার্থা, দ্বিজার্থা ইত্যস্য সমাস বিগ্রহঃ স্যাৎ, এই দ্বিজার্থা এখানে বিগ্রহ বাক্য কি আছে? এ নম্বর বলছে দ্বিজার্থম ইদম, বি বলছে দ্বিজায় অয়ম, সি বলছে দ্বিজায় অর্থঃ, ডি বলছে দ্বিজায় ইয়ম। দ্বিজার্থা কি হবে? উত্তর হয়ে যাবে ডি, দ্বিজায় ইয়ম, দ্বিজায় ইয়ম দ্বিজার্থা, দ্বিজায় অয়ম দ্বিজার্থঃ, আর দ্বিজায়
ইদম তখন হবে দ্বিজার্থম। এখানে আছে দ্বিজার্থা, তাহলে স্ত্রীলিঙ্গ ইয়ম হবে দ্বিজায় ইয়ম। পরের প্রশ্ন, অক্ষসৌণ্ডঃ অক্ষসৌণ্ডঃ ইত্যস্য লৌকিক বিগ্রহ অস্তি। অক্ষসৌণ্ডঃ এর বিগ্রহ বাক্য কি হবে? এ বি সি ডি কোনটা হবে? উত্তর হয়ে যাবে অক্ষেষু সৌণ্ডঃ। অক্ষেষু সৌণ্ডঃ। পরের প্রশ্ন, অনুরূপম পদস্য বিগ্রহ স্যাৎ। অনুরূপম পদের বিগ্রহ কি হবে? রূপেভ্যঃ যোগ্যম, রূপে যোগ্যম, রূপস্য যোগ্যম, রূপায় যোগ্যম। কি হবে উত্তর? উত্তর হয়ে যাবে রূপস্য যোগ্যম। সি উত্তর হয়ে যাবে রূপস্য যোগ্যম অনুরূপম। আচ্ছা, অনুরূপম রূপস্য যোগ্যম এটা কোন সমাস? এটি কোন সমাস? এটি কোন সমাস প্রশ্ন রইল, কমেন্ট বক্সে লিখবেন উত্তর। পরের প্রশ্ন বলছে সত্রী প্রত্যয়ান্তে শব্দে প্রত্যয়স্য অবশিষ্যতে। বলছে সত্রী প্রত্যয়ান্তে শব্দে প্রত্যয়স্য অবশিষ্যন্তে। সত্রী প্রত্যয়ের শেষে, সত্রী প্রত্যয়ের শেষে অবশিষ্ট কি থাকে? অন, অত, আন, মান। কি হবে? খুব ভালো প্রশ্ন। কি হবে ওটা? উত্তর হবে অত। উত্তর কি হবে? অত। বি নম্বর উত্তর হয়ে যাবে। ক্রিযোগ সত্রী পূর্বত। ক্রিযোগ সত্রী পূর্বত। তারপরের প্রশ্ন, লভ্যম লভ্যম ইতি পদে প্রকৃতি প্রত্যয়ৌ স্তঃ। বলছে লভ্যম এই পদে প্রকৃতি প্রত্যয় কি আছে? এ বি সি ডি কোনটা উত্তর হবে? উত্তর হয়ে যাবে লভ যুক্ত ইয়ত। উত্তর কি হবে? লভ যুক্ত ইয়ত, এ নম্বর উত্তর হবে। পরের প্রশ্ন বলছে দৃশ ধাতোঃ তুমুন প্রত্যয় যোগেন শব্দঃ নিষ্পদ্যতে। বলছে দৃশ ধাতোঃ মানে দৃশ ধাতুর তুমুন প্রত্যয় যোগেন, তুমুন প্রত্যয় যোগে শব্দঃ নিষ্পদ্যতে কোন শব্দটি নিষ্পাদিত হয়? দ্রষ্টুম, দর্শয়িতুম, দর্শিতুম, দ্রষ্টুম। কি হবে? দৃশ যুক্ত তুমুন কি হয়? খুব সহজ, আশা করি সকলেরই হয়ে গেছে। দৃশ যুক্ত তুমুন উত্তর হয়ে যায় দ্রষ্টুম। দৃশযুক্ত তুমুন কি হবে? দ্রষ্টুম। তাহলে ক্রিযুক্ত তুমুন কি হবে? ক্রিযুক্ত তুমুন হয়ে যাবে কর্তুম। পরের প্রশ্ন, ঘয় প্রত্যয়ান্তস্য রাগ শব্দস্য ব্যাকরণ সম্মতঃ অর্থঃ অস্তি। হচ্ছে ঘয় প্রত্যয় যোগে রাগ শব্দের ব্যাকরণ সম্মত অর্থ কি হয়? প্রথমে বলছে রঞ্জক দ্রব্যম, তারপরে বলছে রজনীয়ং বস্ত্রম, রঞ্জিতম আসক্তিহি। কোনটা উত্তর হবে? উত্তর হয়ে যাবে অপশন এ রঞ্জক দ্রব্যম। উত্তর কি হবে? রঞ্জক দ্রব্যম। তারপরে প্রশ্ন দেখব স্তুত্যঃ। স্তুত্যঃ ইতি শব্দে প্রত্যয়ঃ অস্তি। এই স্তুত্যঃ এই শব্দে কোন প্রত্যয় আছে? ইয়ৎ, নিয়ত, ক্যপ, তব্যৎ। কি হবে উত্তর? উত্তর হবে ক্যপ। সি নম্বর উত্তর হয়ে যাবে ক্যপ। পরের প্রশ্ন দেখব তল প্রত্যয়ান্তং পদমস্তি। তল প্রত্যয়ান্ত পদ কোনটি? গন্তা, বন্ধুতা, পঠিতা, হসিতা। কি হবে? উত্তর হবে বন্ধুতা।
উত্তর হয়ে যাবে বন্ধুতা। তলের তা থাকে, তল প্রত্যয়ের তা থাকে, বন্ধু যোগ তল বন্ধুতা, সাধু যোগ তল সাধুতা, জন যোগ তল জনতা, এরকম তল প্রত্যয়ের তা থাকে। আর এরই সঙ্গে আর একটা যমজ প্রত্যয় তুয়া, তয় বয়, তুয়া প্রত্যয়ের কিন্তু তুয়াই থাকে। ঠিক আছে, তারপরে দেখব ছিদ যুক্ত ত, ছিদ যুক্ত ত প্রত্যয়ে সতি পদং স্যাৎ। বলছে ছিদ যুক্ত ত, এটি প্রত্যয় যুক্ত পদ কি হবে? ছিদ যুক্ত ত পড়লে কি হবে? ছিন্নহ, ছিন্দনহ, ছিদত্তহ, ছিত্তহ, কি হবে? ছিদ যোগ ত, উত্তর হয়ে যাবে ছিন্নহ, ছিন্নহ। তারপরের প্রশ্ন দেখব কৃতবান ইতি পদে ক্রি ধাতঃ প্রত্যয়ঃ স্যাৎ। হচ্ছে কৃতবান এই পদে ক্রি ধাতুর সঙ্গে কোন প্রত্যয় যোগ করে কৃতবান হয়েছে? বতুক, তবতু, ত, সানচ, কি হবে? কৃতবান, খুব সহজ প্রশ্ন, তবতু প্রত্যয়, তবতু প্রত্যয় যোগ করে কৃতবান হয়েছে। পরের প্রশ্ন অধোলিখিতেষু কস্মিন পদে ত প্রত্যয়স্য প্রয়োগঃ ন কৃতঃ। বলছে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন পদে ত প্রত্যয়ের প্রয়োগ করা হয়নি? ন কৃতঃ, ভগ্নঃ, শুষ্কঃ, পক্কঃ, অভূত, কোনটি উত্তর হবে? উত্তর হয়ে যাবে অভূত। বাকিগুলোয় ত প্রত্যয়ের ব্যবহার হয়েছে, অভূতে নেই। পরের প্রশ্ন বলছে পিতৃ শব্দস্য দ্বিতীয়া বহুবচনং চিনুত। পিতৃ শব্দস্য দ্বিতীয়া বহুবচনং চিনুত, পিতৃ শব্দের দ্বিতীয়ার বহুবচন কি হবে? দ্বিতীয়া এবং ষষ্ঠী। এর আগে আমি শব্দরূপের একটি ক্লাস নিয়েছি, যারা দেখেননি একবার দেখে নিতে পারেন। রিকারান্ত শব্দের দ্বিতীয়া এবং ষষ্ঠীর বহুবচনে রিটা ডবল রি হয়ে যায়, তাহলে পিতৃন উত্তর হবে, কিন্তু কোনটি হবে যেখানে ডবল রি হয়েছে? তাহলে কোনটা উত্তর হবে? সি, পিতৃন। পয় হস্যি ত ডবল রি নয় হসন্ত, উত্তর হবে ডবল রি। পরের প্রশ্ন বলছে পত্তৌ পদম অস্তি, পত্তৌ পদটি কোথায় আছে? প্রথমত পত্তৌ কোন শব্দরূপের এটা জানতে হবে। পত্তৌ হচ্ছে পতি শব্দের, পতি শব্দ হস্যিকারান্ত পুংলিঙ্গ শব্দ, যার অর্থ স্বামী। এই পতি শব্দের কোথায় পত্তৌ আছে, তয়জফলা ঔকার আছে? প্রথমা দ্বিবচন, নাকি পঞ্চমীর একবচন, নাকি দ্বিতীয়া দ্বিবচন, নাকি সপ্তমী একবচন, কোথায় আছে? সপ্তমী একবচনে আছে। পত্তৌ কোথায় আছে? সপ্তমীর একবচনে। ভালো লাগছে তো প্র্যাকটিস সেটটা করতে? ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি এরকম উৎসাহ পাবো প্র্যাকটিস সেট করবার। পরের প্রশ্ন ভূভৃৎ শব্দস্য দ্বিতীয়া বহুবচনম। ভূভৃৎ শব্দের দ্বিতীয়ার বহুবচনে কি আছে? এ বি সি ডি, কোনটা হবে? উত্তর হয়ে যাবে সি, ভূভৃতঃ। ভূভৃৎ শব্দের দ্বিতীয়ার বহুবচনে কি আছে? ভূভৃতঃ। আমি আবার জানিয়ে দেই, যে 50টি প্রশ্ন দিয়ে আমি এই প্র্যাকটিস সেটটা তৈরি করেছি, এই 50টি প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় এসেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখব শব্দরূপেষু আত্মনঃ পদমস্তি। শব্দরূপগুলির মধ্যে আত্মনঃ এই রূপটি কোথায় আছে? প্রথমা একবচনস্য, মানে প্রথমার একবচনের, নাকি পঞ্চমী একবচনস্য, নাকি পঞ্চমীর একবচনের, প্রথমা বহুবচনস্য, নাকি প্রথমা বহুবচনের, ষষ্ঠী দ্বিবচনস্য, নাকি ষষ্ঠীর দ্বিবচনের, কোথায় আছে আত্মনঃ? আত্মনঃ আছে
পঞ্চমীর এক বচন, পঞ্চমীর এক বচন। তারপরের প্রশ্ন বলছে ধেনুহু, ধেনুহু শব্দস্য তৃতীয়া একবচনমস্তি। ধেনু শব্দের তৃতীয়ার এক বচনে কি হবে? ধেনু শব্দের তৃতীয়ার এক বচন ধেনু না, ধন্যা, ধেনবে, ধেনুভিহি, কোনটা হবে উত্তর? ধেনু শব্দের তৃতীয়ার এক বচন উত্তর হবে ধন্যা, ধ নয়বয় আকার ধন্যা, উত্তর হয়ে যাবে বি। তারপরে বাড়ি শব্দস্য পঞ্চমী একবচনে রূপমস্তি। বাড়ি শব্দের পঞ্চমীর এক বচনে কি রূপ হবে? কোনটা হবে? বাড়ি শব্দের পঞ্চমীর এক বচন বাড়ি নহ, উত্তর হয়ে যাবে বাড়ি নহ, সি। তারপরে পুংলিঙ্গ ইদম শব্দস্য, পুংলিঙ্গ ইদম শব্দস্য তৃতীয়া বহুবচনমস্তি। তৃতীয়ার বহুবচনে কি আছে? ইদম শব্দের পুংলিঙ্গ তৃতীয়ার এক বচন কি হবে? এ ভিহি, উত্তর হবে এ ভিহি। খুব সহজ এগুলো, তাই আমি ব্যাখ্যায় যাচ্ছি না, এ ভিহি। তারপরে জগতি শব্দরূপম স্যাৎ, জগতি শব্দরূপম কোথায় আছে? পঞ্চমী একবচনস্য, সপ্তমী একবচনস্য, চতুর্থী একবচনস্য, ষষ্ঠী বহুবচনস্য, কি হবে? উত্তর হবে সপ্তমী একবচনস্য, সপ্তমী একবচনে জগতি আছে। তারপর অধোলিখিতেষু হরি শব্দস্য পঞ্চমী বিভক্তেঃ রূপম নাস্তি। হরি শব্দের পঞ্চমী বিভক্তির রূপ না কোনটি? হরেহ, হরিভ্যাম, হরিভ্যঃ, হরয়ে, কোনটি হবে? খুব সহজ এটা, হরয়ে। হরয়ে কোথায় আছে? চতুর্থীতে আছে, হ্যাঁ? আর বাকিগুলো সব পঞ্চমীর রূপ। হরেহ, হরিভ্যাম, হরিভ্যঃ, এগুলো সব পঞ্চমীর, ডিটা পঞ্চমী নয়, চতুর্থী। তারপরে ইস ধাতোঃ লোট লকারস্য অন্য পুরুষে একবচনমস্তি। ইস ধাতোঃ লোট লকারः অন্য পুরুষে একবচনমস্তি। ইস ধাতুর লোট লকারের অন্য পুরুষ মানে হচ্ছে প্রথম পুরুষ, প্রথম পুরুষে একবচনের রূপ কি হবে? এবিসিডি, কোনটি হবে? ইচ্ছতু, কি হবে? ইচ্ছতু। এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে, অন্য পুরুষেও বলতে পারে, হ্যাঁ? অন্য পুরুষ মানে হচ্ছে প্রথম পুরুষ। त्यজ, त्यজ ধাতোঃ লৃট লকারে মধ্যম পুরুষস্য দ্বিবচনমস্তি। त्यজ ধাতুর লৃট লকারের মধ্যম পুরুষের দ্বিবচনে কোনটি রূপ হবে? এবিসিডি, কোনটি হবে? উত্তর হয়ে যাবে বি, ত্যক্ষথঃ, ত্যক্ষথঃ। দা ধাতোঃ বিধিলিং লকারে, দা ধাতোঃ বিধিলিং লকারে মধ্যম পুরুষস্য বহুবচনমস্তি। দা ধাতুর বিধিলিং লকার মধ্যম পুরুষের বহুবচন কি হবে? ইয়াদ জাতম জুস, ইয়াস ইয়াতম, ইয়াত, তাহলে কোনটি উত্তর হবে? দদ্যাত, দদ্যাত। পরের প্রশ্ন বলছে নৃত, নৃত ধাতোঃ লৃট লকারে, নৃত ধাতোঃ লৃট লকারে উত্তম পুরুষে একবচনমস্তি। নৃত ধাতুর লৃট লকারের উত্তম পুরুষের একবচনে কি রূপ হবে?
ABCD কোনটি হবে? নৃত ধাতু। উত্তর হবে নর্তিশ্যামী। কি হবে উত্তর? নর্তিশ্যামী। 49 ক্রি ধাতোঃ লোট লকারে উত্তম পুরুষ একবচনমস্তি। ক্রি ধাতুর লোট লকার উত্তম পুরুষ একবচনে কি উত্তর হবে? কোনটি রূপ হবে? খুব সহজ, ক্রি ধাতু করে ফেলুন। উত্তর হবে করবাণী। আশা করি সকলেরই ঠিক হয়েছে। করবাণী বানান মূর্ধন্যয় হস্যি, খেয়াল করতে হবে করবাণী। শেষ প্রশ্ন, প্রচ্ছ ধাতোঃ লৃট লকারস্য উত্তম পুরুষে বহুবচনমস্তি। উত্তম পুরুষের বহুবচন কোনটি হবে? উত্তর হবে প্রক্ষ্যামহ। সি, প্রক্ষ্যামহ। এই হলো আমাদের 50 নম্বরের প্র্যাকটিস সেট। ভালো লাগলে জানাবেন, তাহলে উৎসাহ পাওয়া যাবে। আর অপরকে একটু সাহায্য করবেন শেয়ারের মাধ্যমে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে।